আজ তোমাদের দারুণ একটা রেসিপি দেখাবো, যেটা গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি। বন্ধুরা, রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। আমি রুমেলা। আজকে নিয়ে চলে এসেছি খুব সহজ একটা রেসিপি, কিন্তু খুবই কম সময় করে নিতে পারেন। জাস্ট ওয়াচ ইট। প্রথমে আমি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন এগুলো কুচি কুচি করে কেটে নেব। এই রেসিপিটা ভীষণই কম সময়ের মধ্যে করা যায়, আর খুব সহজে করেও নেওয়া যায়। ধরুন আপনার হাতে একেবারেই সময় নেই, খুব তাড়াতাড়ি অফিস যেতে হবে বা ভাতের সাথে অন্য কিছু তরকারি করা নেই, তখন আপনি এই রেসিপিটা করে নিতে পারেন। আর রেসিপিটা হচ্ছে মসুর ডালের চচ্চড়ি। কিভাবে করে নেওয়া যায় চলুন দেখে নিই। প্রথমে আমরা আদা, পেঁয়াজ, রসুন এগুলো একেবারে ক্রাশ করে নেব, ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। আর তার সঙ্গে অবশ্যই টমেটো চাইলে আপনারা টমেটো পিউরি করে নিতে পারেন, কিন্তু ছোট ছোট করে কেটে নিলেও কোনো কিন্তু স্বাদের হেরফের হয় না। চলুন তাহলে ভেজিটেবলস গুলো আমরা কেটে নিই। চটপট করে সমস্ত সবজিগুলো কিন্তু আমার অলরেডি কাটা হয়ে গেছে। আমি কি কি কেটে নিলাম? পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর লঙ্কা কুচি, এগুলো একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ঠিক এইভাবে আপনারাও মসুর ডালের চচ্চড়ি বানানোর আগে ক্রাশ করে কেটে নেবেন। এরপর সর্ষের তেলে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর টমেটো ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু বেশ ভালো করে ভাজা ভাজা করতে হবে, কাঁচা থাকলে কিন্তু একেবারেই চলবে না। এই রেসিপিটা আমার ভীষণ ভীষণ প্রিয়, তাই হাতের কাছে গরম ভাতের সঙ্গে যখন অন্য কোনো তরি তরকারি বা মাছ মাংস ডিম থাকে না, আর সময়ও হাতে থাকে না যে অন্য কিছু বানিয়ে নেব, ঠিক সেই সময় এই রেসিপিটা মসুর ডালের চচ্চড়ি, এই রেসিপিটা আমার ভীষণ কাজে লেগে যায়। আর সত্যি কথা বলতে কি, আমার ফ্যামিলি মেম্বার যারা আছেন তারাও আমার এই রেসিপিটা ভীষণ ভীষণ পছন্দ করেন, কারণ এটা সুস্বাদু তো বটেই, তার সঙ্গে কিন্তু যথেষ্ট পুষ্টিকর। কারণ আপনারা সকলেই জানেন মসুর ডাল আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী। তবে অনেক সময় মসুর ডাল খেলে, মানে অতিরিক্ত বেশি পর্যায়ে খেলে, ইউরিক অ্যাসিডেরও প্রবণতা দেখা যায়। কিন্তু সপ্তাহের মধ্যে যদি একদিন মসুর ডাল বা দুদিন মসুর ডাল রেখে বাকিগুলো অন্য ডাল বা মিক্সড ডাল আপনারা করে নিতে পারেন, তাহলে কিন্তু আমার মনে হয় না এই সমস্যা আসতে পারে। আর মসুর ডালটাকে অবশ্যই যখন বানাবেন খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি সবজিগুলো ভালো করে ভেজে নেওয়ার পর মসুর ডালটাকে ভালো করে ধুয়ে তারপর মসুর ডালটাকে ভেজে নিচ্ছি। আচ্ছা, মসুর ডালটাকে কিন্তু আপনারা 8 ঘন্টা চাইলে ভিজিয়ে রাখতে পারেন, তাতে এই মসুর ডালগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, জিরে ধনে গুঁড়ো, আর অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা দিতে পারেন, কিন্তু আমি এটা খুব চটকদার রান্না না হলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করি, কারণ এটা শুধুমাত্র তো রঙের জন্য, আর খুব একটা রং জিনিসটা আমাদের পেটের পক্ষে ভালো নয় বা স্বাস্থ্যের পক্ষে উপকারী নয়, এটা তো সকলেই জানেন। ভালো করে মশলাগুলো মেখে নেওয়ার পর ডালের সাথে অল্প একটু জল মিশিয়ে দিতে হবে। খুব বেশি জল দেবেন না, ডালগুলো যাতে সেদ্ধ হয় ঠিক সেই রকম একটু ডালটা মাখো মাখো টাইপের হবে। খুব জল কিন্তু এর মধ্যে ট্যালট্যালে জল দেওয়া উচিত নয়। এরপরে আমি ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। কি দারুণ একটা সেন্ট বেরোচ্ছিল, আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এই ডালের চচ্চড়ি যারা প্রায়শই করে থাকেন তারা নিশ্চয়ই জানেন যে কতটা সুন্দর স্মেল বেরোয়। সহজ উপাদেয় আর কুইকেস্ট রান্না হলেও আমাদের রাঁধুনিদের, বিশেষ করে গৃহিণীদের কিন্তু চেখে দেখে নিতে হয় রান্নাটা ঠিকঠাক হলো কি না। না হলে কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার্সরা দেখেন যে রান্না কতটা সুস্বাদু হলো, সে দেখতে রান্না যতই সুন্দর হোক না কেন। বিশেষ করে আমার মতন খুঁতখুঁতে স্বামী বা ছেলে যারা আছে, পুচকে ছোট হলে কি হলো, সে কিন্তু নুন, তেল, মশলার স্বাদ আলাদা আলাদা করে বোঝে। তাই খাদ্য রসিকদের পাতে উপাদেয় রেসিপি দিতে গেলে কিন্তু যথেষ্ট সচেতন হতে হয়। আর সেই কারণেই চেখে দেখা যে ঠিকঠাক নুন বা অন্যান্য মশলাগুলো সমপরিমাণ হলো কি না, বা জিভে স্বাদ আনতে পারলো কি না, সেই কারণেই একটু চেখে দেখা। আমি সেটারই প্রয়াস করে চলেছি। আর তার আগে ডালের ফেনাগুলো তুলে তুলে কিন্তু ফেলে দিচ্ছি,
মসুর ডালের আপনারা সবাই জানেন, বা যে কোনো ডাল কড়াই বা বাটিতে যখন ফোটানো হয়, যে থালাটার উপর থেকে যে গেজা ভাবটা ওঠে সেটাকে ফেলে দিতে হয়। আর বুঝতেই পারছেন রান্না বেশ সুস্বাদু হয়ে উঠেছে। আর লাস্টে একেবারেই ঘি অ্যাড করে দিলাম, এটা কিন্তু স্বাদটাকে আরও দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দিল। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা, এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যে এই মসুর ডালের চচ্চড়ি করে থাকেন প্রায়শই, তারাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।